ইরান টার্গেটেড দিয়াগো গার্সিয়া বেজ উইথ ব্যালিস্টিক মিসাইল। মানে ইরান দিয়াগো গার্সিয়া নামক একটি দ্বীপে মিসাইল হামলা করেছে, যেটা দূরত্ব ইরান থেকে 4000 কিলোমিটার দূরে, অর্থাৎ আরেকটু বেশি হতে পারে, 5000 কিলোমিটারও হতে পারে। এখন গুড নিউজ যেটা, সেটা হচ্ছে ইউরোপের দেশগুলো ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য তারা ভেবেছিল তাদের ইরানের মিসাইল কেবল ইসরায়েল পর্যন্ত পৌঁছায়, তাদের কিছু হবে না। এখন 4000 থেকে 5000 কিলোমিটার দূরে যে মিসাইল ছুঁড়েছে, সেই মিসাইল যদি ছুঁড়ে সেটা প্যারিসে যেতে পারে, সেটা লন্ডনে যেতে পারে, সেটা ইতালির রাজধানীতে যেতে পারে। এখন ইউরোপের পেটে ব্যথা অবশ্যই শুরু হয়েছে। এখন ইউরোপ অবশ্যই আমেরিকার কাঁধ থেকে হাত ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে। কারণ ইরান যেই বেপরোয়া হয়ে উঠেছে, তারা যেকোনো সময়, যেকোনো মুহূর্তে তাদের এই দূরপাল্লার মিসাইলগুলা ছুড়তে পারে। বলা তো যায় না, ইরানের কাছে হয়তো আন্তঃমহাদেশীয় মিসাইল আছে। আচ্ছা, আন্তঃমহাদেশীয় মিসাইল কি? আন্তঃমহাদেশীয় মিসাইল হচ্ছে ওই মিসাইল যেটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে সক্ষম। আমেরিকাকে কোনদিন ভয় দেখিয়ে ইরান এমন একটি মিসাইল ছোড়ে যেটা 10,000 কিলোমিটার যেতে পারে। মনে রাখবেন, ইরান কিন্তু এই হামলাটা তাদের বুদ্ধিদীপ্ত অবস্থান থেকে করেছে। যেই দ্বীপে হামলা করেছে এটাই এই যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের একটি যৌথ দ্বীপ, যেখানে রয়েছে আমেরিকার B-2 বোমের বিমান, অনেক শক্তিশালী। ধরতে গেলে ইরানের আমেরিকার সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান কিন্তু এগুলো। এগুলোকে টার্গেট করে যখন ইরান এত দূর থেকে মিসাইল ছুঁড়েছে, তখন ইনডিরেক্টলি ইরান একটা মেসেজ দিয়েছে, আমাদের কাছে আরও বড় বড় মেশিনারিজ আমাদের কাছে আছে, তোমরা যাও। কিন্তু কথা হচ্ছে, এবারও কি ট্রাম্প আরও এগিয়ে যাবে, স্থল হামলা করবে, অথবা B-2 বোমের বিমান দিয়ে আবার হামলা করতে যাবে? যাবে না, হয়তো আর যাবে না। কারণ ইরানের আজকের যে মিসাইলের কথা আমরা শুনেছি, এটা কোন মিসাইল, এটা কি নামের মিসাইল, এটা কেউ জানে না। কিন্তু এটা 4000 কিলোমিটার, 5000 কিলোমিটার দূর যেতে পারে, এটা কিন্তু নিশ্চিত। তাই বলাই যায় ইরানের কাছে আরও অনেক কিছু আছে। বলা তো যায় না, ইরানের কাছে হয়তো পারমাণবিক বোমাও আছে, কিন্তু সবকিছু তারা কৌশলগত দিকের কারণেই জমা রেখেছে। আমরা আশা করছি আমরা আশা করছি আমরা আশা করছি ইরানের কাছে আন্তঃমহাদেশীয় মিসাইলও থাকতে পারে, যেটা দেখাবে যেদিন, সেদিন ট্রাম্প বলবে, আমি এ যুদ্ধ লাগাইনি, আমি এ যুদ্ধ চাই না। কারণ কাকা আমাদের সবসময় এরকমই বলতে চাচ্ছেন। শুনেছি তিনি নাকি ইরানে আর যুদ্ধ করতে চান না, এবং আমেরিকার সেনাবাহিনীরাও কয়েকবার বলেছে, ইরানে আমাদের এই যুদ্ধ অপ্রয়োজনীয় যুদ্ধ। যাই হোক, আমরা যুদ্ধের খবর খুব বিনোদনমূলকভাবে দিলাম। আশা করছি সামনে আরও বিনোদনমূলকভাবে দেব। তবে ইরানের ক্ষতি হচ্ছে, সেজন্য আমরা দোয়া করি যাতে ইরান ব্যাকআপ করতে পারে।